কূটনীতিতে কেবল মুখের ভাষা বা লিখিত চুক্তি শেষ কথা নয়, প্রতীকী, অঙ্গভঙ্গি এবং মনস্তাত্ত্বিক বার্তা অনেক সময় বিশ্ব রাজনীতিতে গভীর অর্থ বহন করে। সম্প্রতি তেহরানের আয়োজিত এক রাষ্ট্রীয় বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত তিলাওয়াত করে তাক লাগিয়ে দিয়েছে ইরান। একটি দেশের ভূ রাজনৈতিক ভূমিকার ওপর ভিত্তি করে আয়াতগুলো নির্বাচন করা হয়েছিল। তবে সবচেয়ে বড় চমকটি ছিল বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের প্রতিনিধি দলের সামনে যখন অত্যন্ত সুনিপুণভাবে সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত তিলাওয়াত করা হলো, তখন আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখ চরক গাছ হয়ে গেছে। আজ আমরা কোনো এক পেশে প্রোপাগান্ডা নয়, বরং নিখুঁত তাফসীর এবং গ্লোবাল অ্যানালাইসিসের মাধ্যমে উন্মোচন করব কিভাবে এই একটি আয়াতের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষের আবেগ ও ইরানপন্থী নৈতিকতাকে বিশ্ব মঞ্চে অনন্য সম্মান জানালো তেহরান। ঘটনাটির গভীরতা বুঝতে হলে আমাদের প্রথমে এই আয়াতের ঐতিহাসিক পটভূমি ও তাফসীর জানতে হবে। তাফসীরে মারিফুল কুরআন এবং ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী খন্দক বা আহজাবের যুদ্ধের কঠিন পরিস্থিতিতে যখন চারিদিক থেকে মদিনা অবরুদ্ধ ছিল, প্রচণ্ড শীত আর খাদ্যভাবে সাহাবীদের চরম পরীক্ষা চলছিল, তখনও মুমিনরা আল্লাহর প্রতি তাদের বিশ্বাসে অটল ছিলেন। এই আয়াতে আল্লাহ মূলত দুই শ্রেণীর মুমিনের প্রশংসা করেছেন। এক, যারা ইসলামের সুরক্ষায় ময়দানে আকাতারে জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর সাথে করা প্রতিশ্রুতি সত্য বাস্তবায়ন করেছেন। আর দুই, যারা সত্যের পক্ষে নিজেদের জীবন উৎসর্গ করার জন্য চূড়ান্ত মানসিক প্রস্তুতি নিয়ে সুযোগের অপেক্ষায় রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই আয়াতের উপযোগিতা কোথায়? ভৌগোলিক দূরত্বের কারণে বাংলাদেশে হয়তো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সরাসরি অংশ নিতে পারে না, কিন্তু নীতিগত ও আদর্শিক দিক থেকে বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী মন পড়ে থাকে মুসলিমের পক্ষে। বিশ্বজুড়ে যেখানেই অন্যায় আগ্রাসন চলে, এদেশের সাধারণ মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হয়। ইরানকে মুসলিম বিশ্বের একটি অন্যতম স্বাধীন ও প্রতিরোধী শক্তি হিসেবে বাংলাদেশের অধিকাংশ মানুষ মন থেকে সমর্থন করে। পরাশক্তিদের এক পেশে চাপের মুখেও ইরানের যে অনমনীয় অবস্থান, তাকে এদেশের জনগণ শ্রদ্ধা জানায়। সুযোগ এবং সঠিক পরিবেশ পেলে যে কোনো কঠিন পরিস্থিতিতেও সত্যের পক্ষে দাঁড়াতে এদেশের মানুষ বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। ঠিক এই জায়গাতেই ইরান তাদের অসাধারণ কূটনৈতিক সফটিকেশনের পরিচয় দিয়েছে। তারা খুব ভালো করে জানে, বৈশ্বিক এই প্রচার ও যুক্তে বা নীল নকশার দুনিয়ায় বাংলাদেশের সাধারণ মানুষের এই নৈতিক সমর্থন অত্যন্ত মূল্যবান। যেখানে অন্য একটি পরাশক্তি দেশের সামনে ইরান তাদের নিষ্ক্রিয়তার জন্য সতর্কতামূলক আয়াত শুনিয়েছে, সেখানে বাংলাদেশের সামনে পুরো সূরা আহজাবের 23 নম্বর আয়াত শুনিয়ে ইরান মূলত এদেশের মানুষের অটল বিশ্বাস ও মানসিক প্রস্তুতিকে সেলুট জানিয়েছেন। ইরানের মাধ্যমে বার্তা দিল, আমরা জানি তোমরা অক্ষম নও, তোমরা হৃদয়ে সত্যের পক্ষে অবিচল আছো এবং সুযোগের অপেক্ষায় আছো। কোনো আনুষ্ঠানিক দীর্ঘ বক্তৃতা না দিয়ে পবিত্র বাণীর মাধ্যমে একটি রাষ্ট্রের জনগণকে এমন সম্মান জানানোর কৌশল সত্যি ব্রিলিয়ান্ট। গ্লোবাল অ্যানালাইসিস অনুযায়ী ইরানের এই পদক্ষেপের ফলে দক্ষিণ এশিয়ার ইরানের প্রতি জনমত আরও বেশি সুসংহত হবে। বাংলাদেশ এবং ইরানের এই মনস্তাত্ত্বিক বন্ধন প্রমাণ করেছে আন্তর্জাতিক সম্পর্ক কেবল সামরিক জোট বা অর্থনৈতিক লেনদেনের উপর নির্ভর করে না, আদর্শিক এবং আত্মিক ঐক্য একটি বড় ফ্যাক্টর। বিশ্বমঞ্চে বাংলাদেশের আজ এমন এক রাষ্ট্র হিসেবে পরিচিত পাচ্ছে, যার জনগণকে কোনো পরাশক্তি ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে তাদের নৈতিক অবস্থান থেকে বিচ্যুত করতে পারে না। এদেশের মানুষের এই দৃঢ়তাই আজ আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ সম্মান বয়ে নিয়ে আসছে। বাংলাদেশের মানুষের এই নৈতিক অবস্থান এবং ইরানের এই অনন্য প্রতীকী সম্মানকে আপনি কিভাবে দেখেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত এবং যুক্তি এখনই জানান। ভিডিওটি তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক মনে হলে লাইক ও শেয়ার করুন এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।